আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের দেখাবো টবের ফলন্ত পেঁপে গাছের হঠাৎ ছোট ছোট পেঁপেগুলো ঝরে পড়া এবং ফলনের ব্যাঘাত ঘটা। দেখতে পাচ্ছেন পেঁপে গাছটির উপরের দিকে ছোট ছোট পেঁপে অবস্থায় ঝরে পড়ছে। এটি আসলে পেঁপে গাছের পুষ্টির ঘাটতির জন্য। তো আজকে দুটি জৈব সার দিব, কিভাবে পরিচর্যা করব সেই সম্পর্কে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পেঁপের গাছটি শুরু থেকে খুব ভালো ফলন দেওয়া শুরু হচ্ছিল। কিছুদিন পরে উপরের দিকে পেঁপে গাছে পেঁপেগুলো ঝরে যাচ্ছে। এখন আমি পরিচর্যা করে দেখাবো। প্রথম পরিচর্যা হলো পেঁপে গাছের গোড়া সবসময় পরিষ্কার রাখতে হবে, যেন বিভিন্ন জৈব সার দেওয়ার দরুনে সেখান থেকে ফাঙ্গাস, ব্যাকটেরিয়া, রোগ জীবাণু না হয়, সেজন্য পরিষ্কার করে দিব। এবং বাড়তি কিছু খাবার হিসেবে কয়েকটি জৈব সার দিব। সেই জন্য পেঁপে গাছের গোড়া থেকে 1-1.5 ফুট ফাঁকে আমি কিছু নালা করে নিচ্ছি, অল্প একটি নালা করে নিচ্ছি। সেই নালাতে আমি দুটি জৈব সার দিব। একটি হলো শুকনো চা পাতা। এই শুকনো চা পাতা এর ভিতরে অনেক পুষ্টিগুণ রয়েছে, যা পেঁপে গাছের বাড়তি খাবার যোগান দিবে। এবং সেই সঙ্গে দিব কলার খোসা, 2-1 দিন আগে ভিজানো কলার খোসার পানি এবং কলার খোসা সহ আমি সেখানে দিব। এই কলার খোসায় পটাশিয়াম, ম্যাগনেসিয়াম রয়েছে, যা দ্রুত গাছের ফলন বৃদ্ধি করবে এবং ফুল আসবে, পেঁপেগুলো ঝরে যাবে না। কলার খোসাগুলো সেই নালার চতুর্দিকে দিয়ে সেখানে আমি কিছু শুকনো মাটি দিয়ে ঢেকে দিব, যেন সহজে সেই কলার খোসাগুলো আরও পচে যায় এবং চা পাতাগুলোর পুষ্টিগুণ সঠিক থাকে। শুকনো মাটিগুলো দিয়ে কলার খোসা ঢেকে দিচ্ছি। এখন আমি সেখানে পানি দিয়ে দিব, যেন সেই মাটিগুলো আঁকড়ে ধরে। এই পরিচর্যাটি করলে আপনার টবের পেঁপে গাছ যত বড়ই হোক না কেন আর পেঁপে ঝরে যাবে না, ফুলও সঠিকভাবে আসবে। আপনারা জানেন টবের মাটি সীমিত থাকে এবং যখন পেঁপে ধরা শুরু হয় তখন বাড়তি কিছু খাবারের দরকার হয়। সেই জন্য এই দুটি উপকরণ অবশ্যই আপনারা দিবেন, তাহলে পুনরায় আবার পেঁপে ধরা শুরু হবে এবং গাছটি মোটা তাজা হবে। এই পেঁপে গাছ সম্পর্কে আরও আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। শুরু থেকে এই ফলন্ত অবস্থায় কী পরিচর্যা করেছি, যার ফলে একেবারে গোড়ার থেকেই পেঁপে ধরা শুরু হয়েছে এবং পেঁপেগুলোর সাইজ গাছ অনুযায়ী খুব বড় বড় হয়েছে, মাশাআল্লাহ। তো আপনারা ছাদ বাগানের বিভিন্ন ভিডিও, পরামর্শমূলক ভিডিও আমার চ্যানেলে পাবেন। তাই আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে বেশি বেশি লাইক, শেয়ার করবেন, আরও সকলকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সকলকেই, ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।